কি নতুন সংবাদ এনেছে আমায় বলো দিদি। নতুন সংবাদ বলতে হ্যাঁ বলো দিদি। বৃন্দাবনে তো বাজার বন্ধ, তাই একটি নতুন বাজার হয়েছে। নতুন বাজার? সেটা কোথায় গো দিদি? মথুরার বাজার। মথুরায় নতুন বাজার হয়েছে? নতুন বাজার। এই দধি দুগ্ধর বাজার হয়েছে? দধি দুগ্ধ। বাহ দিদি বাহ। ও দিদি বলো বলো। আচ্ছা তোর এখানে দুধের দাম কত? আমাদের এখানে দুধের দাম এখন চলছে 50 টাকা মাত্র। আচ্ছা এদিকে মায়েদের এখানে দুধের দাম কত দিদি তোর এখানে? হ্যাঁ 50। তোমার দিদি দুধের কি দাম মাইরি? ও দিদি দুধে জল মিশি মরুনু তো, খাঁটি দুধ। ও মা এ খাঁটি দুধ যদি বাজারে এলে যায়, এখানে যদি 50 টাকা হয়, ও মা দিদি ওখানে কত বললো? 50 তো নাকি? তা আসল উদ্দেশ্যটা কি না ছলে বলে কৌশলে রাধা রানীকে নিয়ে যেতে হবে, তাই তো নাকি? তা দিদিকে যদি 50 টাকার লোভ দেখাই, এ যা হার গিফটে পাঠাবে বৌমাকে, তা কত বলবো? 100 টাকা বললে দিদি যদি একটু গাছে উঠে। ও দিদি বলো বলো। ওই মথুরার বাজারে 100 টাকা দুধের কিলো। মথুরা বাজারে 100 টাকা দুধের কিলো? 100 টাকা। দেখছো তাহলে দিদি আমি ঠিক কাজ করেছি। ঠিক করেছি। ওই দুধের দাম কমে গেছে বলে হ্যাঁ এই জন্য আমি সব দুধে চাপা দিয়ে রাখছি। ও দিদি দুধের ভাঁড় সব কোথায়? এই তো বসে রয়েছে দেখো না। ও মা এগুলা সব এক একটা দুধের ভাঁড়, সব দুধের ভাঁড় বসে রয়েছে। এই জন্য বলি বাড়িতে ঢোকার সময় এত দুর্গন্ধ কেন? তা বলি ও দিদি সব দুধ যদি এরকম ফেলি রাখো মেডিসিন না মারু, তা দুধের গন্ধ তো উঠবে না গো দিদি। দুধে চাপা দিয়ে রাখছি, মাছি বসতে দিই না। ও দুধে চাপা আছে? হ্যাঁ গো দিদি। আরে চাপা থাক খোলা থাক, যদি 10 বছর পরে থাকে আচ্ছা গন্ধ করবে নি? না না। ও দিদি দধি দুগ্ধ সব রকম আছে না, এই জন্য তুমি গন্ধ পেয়েছো। তা আমি যখন এসেছি তোর সব রকমের দুধ বিক্রি হবে। সব বেচাকেনা হয়ে যাবে? যেমন কোয়ালিটি দুধ বিক্রি করবি তেমন রেট পাবি। ওরে বাবা দিদি তোমার তো হেভি চ্যানেল আছে। হেভি চ্যানেল মানে? ও দিদি তাহলে আমি বাজারে যাব। তুই যাবি? অযথা দুধ দুগ্ধ পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। এর মনে হয় মাথা খারাপ। কেন? ও মা দিদিকে বাজারে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা মথুরার পথ কি একটুখানি? অনেকখানি। তা একটু না যেতে যেতে বলে যদি দিদি কাকে হব, নিতে পারবো? হ্যাঁ সে মুখ পুড়ি করে হ্যাঁ সত্যি পারু মাই। এনে সব সময় পায়ে পায়ে জড়িয়ে মরবে, মানে এনেও করবে নি কাউকে করতেও দিবে নি, মানে দুধ বিক্রি। তবে দেখি দিদিকে কেন নিয়ে যাব না, না অনেকখানি পথ। ও দিদি বলো বলো। তুই একটু না যেতে যেতে যদি বলি আচ্ছা দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না, দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না, দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না। এ কোচি সবাই মিলে চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না, আমি হাঁটতে পারি না, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কোলে না রে আমি আর হাঁটতে পারি না, দিদি আমায় কোলে না রে আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না, না 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 আমি আর চলতে পারি না, না 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 আমি আর চলতে পারি না, না 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 আমি আর চলতে পারি না। যেই না 100 টাকা দুধের কিলো শুনছে, বৌদি ঠ্যাং ট্যাং তুলে দেয়া দিদি কিরকম লেচা মরে রে। বলি ও দিদি হ্যাঁ সে কতদিনে গিয়েছিলাম বৃন্দাবনে বাজারে, তখন একটু বাতের ব্যথা বেড়েছিল, হ্যাঁ এখন কমে গেছে, আমি তোমার কোলে উঠবো বলবো ও তাই জন্য তুই ধিতি গ্লাস করুন। হ্যাঁ ও মা মোর দিদি যেই শুইছে দুধের দাম 100 টাকা, কাপড় চুপড় খুলে যায় যাবে দিদি, নাচা বন্ধ করবি নি। ও মা গো সত্যি মানে এনে পারে মাইরি। ও দিদি, ও দিদি সবাই মিলে একটু হবে হরি নাচ নাচবে দম নাচ, যাকে বলে দমকা নাচ, নাচবো সবাই আর হরি নামে নাই নাচ,
হরি নাম ছাড়া জীবের গতি নাই দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি নাচ নাচবে দমনাথ হরি নামে দমকানা নাচবো সবাই আর হরি নামে নেই হিলাল হরি নাম ছাড়া জীবের গতি নাই দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি সবাই মিলে তালে তালে আহা নাচবো সবাই আজ হরি নামে নাই লাজ নাচবো সবাই আজ হরি নামে নাই লাজ হরি নাম ছাড়া জীবের গতি নাই দাদা রে হরি নাম ছাড়া জীবের গতি নাই দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি নাচ নাচবে দমনাথ যাকে বলে দমকানাথ নাচবো সবাই আজ হরি নামে নাই লাজ হরি নাম ছাড়া জীবের গতি নাই কাকা রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দিদি রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দিদি রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি ও দিদি রে আমাদের নাচা বন্ধ হবে নি দাদা রে আমাদের নাচা বন্ধ হবে নি যত সময় বৃন্দাবনে আছি দুটি বাহু তুলে হরি নামে নাচবো তাই না আমার দিদিকে কি নিয়ে যাব তাবা আবার হ্যাঁ কইয়া মরে এ পিছনে শুধু কাল বেচাকে জড়িয়ে লাভ আছে হ্যাঁ দিদিকে নিয়ে যাব না ও দিদি বলো বলো তোর ও মানে বয়স হয়েছে তোকে নিয়ে যাব না তাহলে ও বাজারে গেলে বয়স হয়ে গেলে যাওয়া যাবে না 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 তাহলে ঠিক আছে দিদি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও ও মা তোর মেয়ে সেই বজ্জাত মেয়ে কুটিলে কেন আমার মেয়ে দেখতে ভালো তো দেখতে একদম রূপে গুণে লক্ষ্মী সরস্বতী তারপরে কিন্তু তোর মেয়ের গড়াই গন্ডগোল আমার মেয়ের গড়াই গন্ডগোল গড়াই গন্ডগোল পড়াশোনা কত বেশি জানো আমি শুনেছি 10 কে 9 ক্লাস কম 10 কে 9 ক্লাস ও মা তার মেয়ে নাকি 10 কে 9 ক্লাস কম মানে কত দূর জানো মাধ্যমিক পাস আই টিক টিক বিকম পাস যেখানে চেন্নাই সেখানে পড়াশোনা করেছে ও দিদি বলো তোর মেয়ে নাকি দুষ্টু মিষ্টি বৌদিদের সুখের সংসারে ভাঙে সে তো আছে একটু আর বাজারে গিয়ে যদি খদ্দারের মাথা ভাঙে হ্যাঁ তাহলে আমাকেও ফাটাবে আর তোর বাড়িতে এসে সব ভেঙে নেবে কেন দিদি আমার মেয়ের গড়াই গন্ডগোলটা কি জানিস না না তো তোর মেয়ে হিসাব জানে না হিসাব ছাড়া টাকা পয়সা কিছুই জানে না আচ্ছা। আর যার তার সঙ্গে দেখা হলে শুধু ঝাঁটা বেটা করে সত্যি কেমন করে জানি তাই তুমি আমায় আগে বলো না তো আগে বলবো নি কি ব্যাপারটা আমার একটু খুলে ওরে বলো তাই খুলে বলছি শোন হ্যাঁ। ওরে ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ঝাঁটা মারে আদর জানে না ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ঝাঁটা মারে আদর জানে না আদর জানে না ওরে সোহাগ জানে না আদর জানে না ওরে সোহাগ জানে না তোর মেয়েকে নিয়ে ওরে বাজার যাব না ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ঝাঁটা মারে আদর জানে না বারে বারে ঝাঁটা মারে আদর জানে না বারে বারে ঝাঁটা মারে আদর জানে না ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না বলি ও যদি ব্যবসা করে খদ্দারের সঙ্গে যদি না ভালো রকম ব্যবহার করে তার ব্যবসা চলবে ঝাপটারা গুছিয়ে নিয়ে চলে যেতে হবে বলি ও দিদি তা বাজারে গিয়ে বাজার তো ভাঙবে খদ্দার যদি একটু খেঁচিয়ে বলে তার মাথাও ভেঙে দেবে বলি কতদিন আগে সেই বৃন্দাবনের বাজারে গিয়েছিল হ্যাঁ। এখন আর সে অবস্থা নেই কে কুটি না 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 বুড়া বয়সে অত রিক্স লিয়া লাভ নেই ও, তুমি কাই বিশ্বাস কি করতে হবে পারছো দিদি না? বল তুই হ্যাঁ দিদি মোর ঠিক আছে ঠিক আছে তোকে তোর মেয়েকে নিয়ে যাবো না তাহলে আমার ছেলে আয়নকে নিয়ে যাও ও মা তোর ছেলে আয়ান হ্যাঁ কেন ভালো তো ও মা আয়ান কিন্তু ভালো কিন্তু ওরও প্রবলেম রয়েছে ওর কি জানো তো আচ্ছা কলিযুগ মানে ছিমছামের যুগ তো নাকি ওর ছেলের সদাই সর্বদা লালা ঝরে তা এক ফোঁটা লালা যদি দুধের উপর পড়ে কেউ দুধ কিনবে হ্যাঁ ইয়ে মা কি জ্ঞান সাকইবে নি দিদি কি গন্ধ সত্যি কইতে পারবো নি ও মা দিদি তোর ছেলেকেও নিয়ে যাব না তোর মানে তোকেও নিয়ে যাব না তোর মেয়েকেও নিয়ে যাব না তাহলে কি হবে দিদি আমার দুধে সব চাপা থাক দুধে চাপা হ্যাঁ আই এম গোয়িং টু দ্য তোর বাড়ি হ্যাঁ আমি যখন এসেছি নো প্রবলেম ও দিদি বলো একটা কথা বলবো বলো না একটা করে তোর তুমি ভারী দুটো বলো তিনটে বলবো হ্যাঁ। দিদির বাড়িতে ঢুকেই দেখছি দেখো কত সুন্দর একটা প্যান্ডেল হয়ে আছে না
ব্যাপারটা কি গো? ও দিদি, বলো। এত সুন্দর প্যান্ডেল, মানে ব্যাপারটা কি? আমি ভুলে গেছি দিদি একদম তোমায় বলতে। কি কি ব্যাপারটা কি জানো? ব্যাপারটা খুলে বল। ওই যে আমার ছেলে আয়ান, হ্যাঁ এখন তো তুমি জানো কলিযুগে হ্যাঁ, সব মেয়েরা চলে যাচ্ছে মোবাইলে, মোবাইলে হরিকে যাচ্ছে। মোবাইলে মেয়েরা হরিকে যাচ্ছে। ও দিদি, তা মেয়ে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ তাই জন্য তাড়াতাড়ি করে আমার ছেলে বোকা, হ্যাঁ ওই কে জানে বিশ্বভানু রাজার মেয়ে, হ্যাঁ, ওই শ্রীমতী রাধারানীকে আমার বৌমা করে এনেছি। তাই নাকি? হ্যাঁ গো দিদি। ও মা, একটা মাত্র ছেলেকে নতুন বিবাহ দিয়েছে, আমায় একটিবারের জন্য আমন্ত্রণ করেনি। কেমন না হার দিদি, কি- সময় ছিল না গো, সময় ছিল, এই জন্য তোমায় নিমন্ত্রণ করতে ও মা পারিনি। কেন এখন মিস কল মারতে পারো না? তোর কি হঠাৎ ছাপ নেই? কতবার ফোন করেছি, তোমার ফোনই লাগে না। ও দিদি, তোর হঠাৎ ছাপ নেই? হ্যাঁ, হঠাৎ ছাপ হঠাৎ ছাপ, সেটা কি গো দিদি? দেখছু, মোর উচ্চারণ হইয়া মরেনি, বয়স হয়েছে সেও কইতে পারেনি। আরে হোয়াটসঅ্যাপ না কি একটা, যে কি হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, সেটা কি আমি বুঝতে পারি। ওই একটা ছেড়ে দিবে আর একটা পাঠিয়ে দিবে, আচ্ছা 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 ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা। এখনকার দিনে কি জানো তো, হ্যাঁ, কিছু হলে কচি টচি হলে সিজার করতে লে যায়, আচ্ছা এখানে নো প্রবলেম, শুধু পাঠিয়ে দিবে, হরকি দিলে হয়ে যাবে। আচ্ছা। ও দিদি, হ্যাঁ বলো। ফেসবুক আছে? হ্যাঁ, ফেসবুক? না না, ফেসবুক ফোন তো নেই দিদি। ফোন নেই? না, ফোন তো হারিয়ে গেছে। তা ফেসবুক মানে ফেসবুক যদি থাকতো তাও মেসেঞ্জারে মেসেজ করলে হতো। ফোন তো হারিয়ে গেছে দিদি। তার ও মানে কি দিদি, করবো বলো? তা যখন হয়ে গেছে হ্যাঁ, আর কোনো ঝামেলা পাকিয়ে লাভ নেই। তবে দিদিকে একটা কথা বলবো। ও দিদি, বলো। তুই রাগ করবি না তো? তুমি একটা কারণ দুটো বলো না। ওরে আমায় ধরে ফাটাবি না? আর কেন, তোমায় কি বলবো? তুমি আমার ছোটবেলার বান্ধবী, ও মা, তোমায় কিছু আসল বলবো? আসল কথাটা দিদিকে বলবো, বলবো। তবে বলেই দেখি না দিদি কেমন করে, শুধু দেখো। ও দিদি, বলো বলো। ও তোরে না 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 রে না 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 ওরে না 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 বলি ও দিদি, হ্যাঁ, তুমি যে কি বললে আমি কিছুই বুঝতে পারলাম না। এই জন্য বলি একটু হলেও পড়াশোনা করা দরকার। ও দিদি, বলো। আমি ইংরেজিতে বলছি, দিদি বুঝতে না পারছি গো না। দিদি, তুমি বাংলায় বলো, বাংলায় বলো। আরে নন নন মানে হলো তোর নববধূ। তোমায় আগেই বলেছি আমার ছেলেকে বিয়ে করে আমি বৌমা করে এনেছি। হ্যাঁ শোন না, তাহলে? তোর এই নববধূকে হ্যাঁ। আমার সঙ্গে মথুরার বাজারে পাঠিয়ে দে। বৌমাকে বাজারে পাঠিয়ে দেবো? হ্যাঁ, নতুন বৌমা 3 দিন হলো বাড়ি এসেছে। ও হলদির তারপরে কথায় কি আছে জানো? কি কি? শাড়ি নষ্ট পাটে, হ্যাঁ। নৌকা নষ্ট ঘাটে, হ্যাঁ। আর বৌমা নষ্ট হয় হাটে। ও মা, এখন এসব কথা চলে? সব ধামা চাপা পড়ে। ও দিদি, বলো। লোকের কথায় না কান দিয়ে, আচ্ছা। তোর আগে কতলা ছিল? 3 তালা। হ্যাঁ, এখন ছেটা দেবা, তার উপরে তিরপল টাঙানো। দেখো কি করবো দিদি? তা কেউ এসে তোর বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, বলেছে দিদি এই টাকাটা না, একটু ভালো করে ঘর দর করবি আর খাওয়া দাওয়া করবি? অনেক চেষ্টা করেছিলাম গো হ্যাঁ। দিদি। চেষ্টা হয়। করেছিলি? না না, তা অনেক বিপদে চেষ্টা কাউকে পাশে পেয়েছিলি? না গো দিদি, পাইনি। এই কলিযুগে দিদি মানুষ হচ্ছে দুমুখ। তোর সামনে এক কথা বলবে আর পেছনে বাঁশ দেবার জন্য আছে লালিয়ে দাঁড়িয়ে থাকবে। তা লোকের কথায় এই কলিযুগে কেউ কারোর কথা শুনবেন না। আপনার মন যেটা চাইবে সেটাই করবেন। আর জানাতে হলে আপনার দুঃখের কথা কোনো মানুষকে জানাবেন না, জানাতে হলে গোবিন্দর চরণে জানাবেন। দেখবেন আপনার সব দুঃখের অবসান কেটে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে দিদি, বলো বলো। লোকের কথায় না কান দিয়ে তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। তবে দিদি, আর তোর বৌমা যদি বাজারে গিয়ে একবার খুলে নিয়ে বসে। তোমার কি মাথা খারাপ হয়েছে? বৌমা কি খুলে নিয়ে বসবো? দেখো দেখো, এ দিদি কেমন লেটে বুঝা মরে। দেখো, যেই না বলেছি তোর বৌমা যদি বাজারে গিয়ে খুলে নিয়ে বসে, দিদি সোনা হৃৎপিণ্ড ঈশান কোণে ঢুকেছি। ও দিদি, কি বলবে তো তুমি? আচ্ছা তোমরা বলো, দধি দুগ্ধ নিয়ে যখন মথুরার বাজারে যাব, তার দুধের উপরে ঢাকনা থাকবে তো, চাপা থাকবে তো। তা যখন মথুরার বাজারে গিয়ে দোকানটা পাতবো, তা চাপা যদি না খুলি, তা খদ্দার কেমন করে বুঝবে ওর ভিতরে দুধ আছে কি বিষ আছে? চাপা খুলতে হবে।
এই কথাটা বলেছি তোর বৌমা যদি খুলে লিয়া বসে। তুমি তো ভালো করে আমায় বলবে। তুই এত উটা খাটি বলা জানা ছিল। সত্যি দিদি তুমি যে এত পেঁচে করো। হ্যাঁ বলি ও দিদি। ও দিদি বলো বলো। কিছু কিছু কথা তাকে বুঝে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই কি বলি শোন। বলো বলো। লোকের কথাই না কাট দিয়ে কলিযুগের বৌমা তো হ্যাঁ। যদি শাশুড়ি না অনুমতি বৌমার নেয় কলিযুগের বৌমারা শাশুড়ির ঠ্যাং ভেঙে দিবে। তার থেকে ঠ্যাং ভাঙার থেকে তা কলিযুগের বৌমা মানে একটু অনুমতি নিতে হবে। ঠিক আছে। শুধু শুধু পাঠিয়ে দিলে হবে না। তা আজকালের বৌমা তো তাই একটু ডেকে দেখ বৌমা রাজি হয় কিনা। বৌমাকে ডেকে দেখি। হ্যাঁ। বৌমা যাবে কিনা একটু মদ। হ্যাঁ, হ্যাঁ। কলিযুগের বৌমার একটু মদ নিতে হবে। মদ নিতে হবে। একা একা কিছু করে তাহলে হবে। কিছু করতে পারবে না তাহলে ঘর থেকে অনাথ আশ্রমগুলো এত হরে কেন? বলি ও বৌমা। হ্যাঁ। সত্যি দিদি তাড়াতাড়ি করে চলে এসো, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে। বৌমা যেন বৌমার সঙ্গে ঝগড়া করে মরে না। ও মাসি। আরে ও বৌমা তাড়াতাড়ি চলে আসো। বলি ও দিদি আসবে। দিদি ডাব খাবে না শরবত খাবে বলো। ও ডাব না শরবত। বৌমাকে বলে দেবো। ওই একটু ডাবের জল হলে খুব ভালো। তনু বৌমা আছে তোমার জন্য একটু কিছু আনো। হ্যাঁ তার সবাই এই পুকুরটা ছেড়ে দিবি। হ্যাঁ। যত ডাবের জল সব দিবি সবাই নিয়ে আপড়িয়া খাবে। তাই একদম মুখ গলি না, বৌমাকে আমি বলে দিচ্ছি তোমার জন্য কচি ডাব আনবো। কচি ডাব একদম। আয় বেরিয়া। ঠান্ডা গরম পড়েছে না। হ্যাঁ ও দিদি বলো। তা বৌমাকে যদি এমন করে ডাকা যায় বৌমা আসবে? একটু বৌমাকে ভালো ডাকলাম তো। শোনো দিদি, হ্যাঁ। তুমি আসছো বলে শুনে না হ্যাঁ। বৌমাকে রন্ধনশালা রন্ধন করছে ভালো মন্দ। ও ভালো মন্দ তুমি কবজি ডুবিয়ে খেয়ে যাবে। ও তাই নাকি? একদম একদম। তবে একটু পায়েস থাকবে, দই থাকবে, মিষ্টি থাকবে, ভালো করে পেট মুড়ে গপ গপ করে খাও। তুমি বৃন্দাবনের বড়াই মাসি, তোমার জন্য তো একটু পরমান্ন রাখতেই। বাহ 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 বাহ। ও নিয়ে চিন্তা করো না দিদি। এ মেরা দিল খুশ হো গয়া। ঠিক আছে দিদি। ও দিদি বলো বলো। তাই কি বলি শোন, বলো না। বৌমাকে একটু ভালো করে ডাকতে হবে। আচ্ছা তুমি দেখে দেখো তো একবার। হ্যাঁ হ্যাঁ তুমি তো, আরে তোমারও তো আমার বৌমা মানে তোমারও হ্যাঁ বৌমা। তোর বৌমা মানে আমারও তাহলে বৌমা। আমি শাশুড়ি মানে তুমিও শাশুড়ি। হ্যাঁ তুমি বৌমাকে ডেকে দেখো। তবে বৌমাকে একটু ভালো করে ডাকতে হবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই দিদি ডাকো। তবে তাই করছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, ওগো সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। পানি সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। পানি সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো বৌমা সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কন্হैया की, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমির পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমির পল্লব দিলাম জল ভরা ঘর। পানি সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো দুধে ভাতে। পানি সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে থাকো দুধে ভাতে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে। এসো বৌমা একটিবার এসো না, তোমার জন্য যে আমি অনেক আশা নিয়ে এসেছি। ও রাধে একটিবারে দর্শন দে রাধে। ও দিদি বলো। তোর বৌমা মনে হয়, বৌমা মনে হয় বৌমা রন্ধন করছে না। হ্যাঁ তার রন্ধনশালা থেকে আসবে তো নাকি? ও আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। বলেছি তোমার জন্য ডাব আনতে বলেছি। ও তাই নাকি? ওটাও নিয়ে আসবে তো। ও মানে গাছ থেকে পেড়ে নিয়ে আসবে। বৌমাকে যখন ডেকেছি বৌমা আসবে তো।
ও মা সত্যি আসতে সময় দিতে হবে ও তাই নাকি বলি ও দিদি হ্যাঁ বল না তার আগে তোমাকে কথা বলে নেই শোনো হ্যাঁ বল বল যদি বৌমা বাজারে যায় হ্যাঁ তার সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে বাজারে নিয়ে যাবে ও বৌমাকে সুন্দর করে সাজাতে কেন হবে বৌমা তো কোনোদিন বাজারে যায় না হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। যখন নিয়ে যাচ্ছ হ্যাঁ। বৌমা একটু যত্ন সহকারে নিয়ে যাবে দিদি ও নিয়ে চিন্তা করিস না আর শোনো হ্যাঁ আমার ছেলে তুমি তো জানো গোষ্ঠে যায় হ্যাঁ, হ্যাঁ। এই গোষ্ঠ থেকে ফিরার আগে বৌমাকে যেন বাড়ির মধ্যে পৌঁছে দাও কোনো চিন্তা করিস না সব চিন্তা ভাবনার অবসান কাটাবো ওর কো ডাকেনি হ্যাঁ। ও মা লক্ষ্মীটা কে বৌমা নয় হ্যাঁ 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 সর্বনাশ করছে ও মা বৌমাকে ভালোবেসে লক্ষ্মী বলা যায় না হ্যাঁ যায় না হায় হায় রে সত্যি দিদি তনকার হ্যাভি ব্যাপার মাইরি ও দিদি বলো বলো আগেই বলেছি যার হবে নয়ে হবে আর যার হবে না 90-এও হবে না তা দিদি বলেই গেছে। ও দিদি বলো বলো তা তোর বৌমা কি এসেছে তোমার কি মনে হয় কোথায় তোমার বৌমা পেছনেই দাঁড়িয়ে আছে ওমা এটা বৌমা হ্যাঁ গো ওমা এত সুন্দর রূপবতী গুণবতী তোর বৌমা তবে একটি বৌমা করব ভালো দেখে করব না ও সত্যি দিদি হ্যাঁ গো দিদি এত সুন্দর বৌমা হ্যাঁ। এই বৌমা যদি বাজারে যায় আচ্ছা 100 টাকা দুধের জায়গায় 200 টাকা দুধের কিলো হবে 200 টাকা 200 টাকা ও দিদি হ্যাঁ তা রাতারাতি বড়লোক হয়ে যাবো আমরা রাতারাতি মানে তোর যত দুঃখ আছে হ্যাঁ। সব ঘুচে যাবে রাতারাতি বড় লোক ঠিক হবে। আছে দিদি ঠিক আছে শোনো আমি বৌমাকে বলে দিচ্ছি হ্যাঁ বলি ও বৌমা বলো বলো শোনো তোমার বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে এই মাসির সাথে একটু তুমি তো জানো বৌমা আমাদের দুধের ব্যবসা ছিল সব পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই বলছিলাম কি মাসির সাথে একটু বাজারে যেতে হবে তা তুমি যখন বলছো আমি বড়াই মাসের সঙ্গে মথুরা বাজারে যাব বাহ বলি ও দিদি বল বল বৌমা এক কথায় রাজি হয়ে গেছে বৌমা এক কথায় রাজি হ্যাঁ রাজি না হয়ে যাবে কেমন সে তো আমি জানি তোমার উপর আমার বিশ্বাস আছে হ্যাঁ শোনো বৌমাকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে যাও ও মথুরার বাজারে যেতে হলে বৌমাকে সাজাতে হবে একদম বলি ও রাধে আজ যদি তুমি সম্বির হয়ে পাগলিনী হয়ে হ্যাঁ গো বড়াই মা উল্টো পাল্টা সাজে সেজেছো তাই তোমায় ভালো করে সাজাতে হবে কেমন ভাবে সাজাবে গো কেমন বুড়িমা? করে জানো বলো বলো তোমার নাকে দেব নাকে ছবিয়া ও গো কানে ঝুমকো দু আচ্ছা মাসি বৌমারে তুই রাখি মোদের জাতি মান কুল রে বৌমারে তুই রাখিস মোদের কয়লা জাতির কুল তোর নাকে দেব নাকে ছবি আর কানে ঝুমকো দু বৌমারে তুই রাখিস মোদের জাতি মান কুল গো বৌমারে তুই রাখিস মোদের কয়লা জাতির কুল বলিও বৌমা আজ তোমায় সুন্দর করে সাজাবো আর সবাই মিলে আমরা দধি দুগ্ধের পশরা রয়ে মথুরার হাটে যাব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে আর নারী জন্ম হয় রে ধন্য মনের মানুষ পেলে পুরুষের ভাগে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে নারী জন্ম হয় রে ধন্য মনের মানুষ পেলে পুরুষের ভাগে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে বেনারসের শাড়ি দেব গজপতির হার বেনারসের শাড়ি দেব গজপতির হার আর দেব রেশমি চুড়ি আর দেব রেশমি চুড়ি কনকের হার গো দাদবু তুই রাখিস মোদের কয়লা জাতির কুল তোর নাকে দেব নাকে ছবি আর কানে ঝুমকো দু রাধা রানী রাখিস মোদের জাতি মান কুল রে বৌমা
বৌমারে তুই রাখিস মোদের জাতি মান কুল রে বৌমারে তুই রাখিস মোদের জাতি মান কুল রে বৌমারে তুই রাখিস মোদের জাতি মান কুল। ও বৌমা বলো বলো। তবে তোমায় সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ গো হ্যাঁ। আর তোমার শাশুড়ি ননদে মিলে দধি দুগ্ধের পসরা সাজাচ্ছে। তাই কমিটির যিনি দাদাভাই রয়েছেন নামাসরি পসরার ডালিখানা দিয়ে যাবেন। যে কোনো মায়েদের 3 জন কিংবা 5 জন মঞ্চের মধ্যে পাঠিয়ে দেবেন। রাধারানী আমার দধি দুগ্ধের পসরা নয়ে ওই মথুরার বাজারে যাবে। তাই সবাই মিলে আজ আমরা রাধে আমরা দুজনে গেলে তো হবে না। না গো বুড়িমা, তবে- অষ্ট সখীদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ ও মাসি বলো বল। সবাইকে ডেকে নাও মাসি। হ্যাঁ মথুরা বাজারে সবাই তো যাবে পারাপারের লাগি। কি মায়েরা সবাই যাবেন তো নাকি? মথুরার বাজারে যাবেন তো নাকি? তা সবাই মিলে আজ আমরা ললিতা বিশাখা ইন্দ্রলেখা চম্পকলতা অষ্টসখীকে সবাই ডাক দেবো, তাই না? তা সবাই মিলে একসাথে ওই না যমুনা কিনারেতে আয় বেরিয়া শোনো ডাকছে কানু বাঁশিতে ওগো কানু বাঁশিতে ওরে গেলে সে তাই করবো দর্শন ও সখী রে ওরে ঘরেতে থাকে না রাধের মন। সবাই মিলে রাধে রাধে সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে হরি বল, হরি বল, হরি বল। মথুরা বাজারেতে শোনো ডাকছে কানু বাঁশিতে মথুরা বাজারে ডাকছে কানু বাঁশিতে গেলে সেটাই করবো দর্শন ও রাধে গো ওরে ঘরেতে থাকে না আমার মন ও সখী রে ঘরেতে থাকে না রাধের মন। সবাই মিলে হরি হরি বল, হরি বল, রাধে 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 হরি বল, হরি বল, হরি বল। আহা ওহো ওহো এহে আই ললিতা আই বিশাখা আই বিশাখা আই ললিতা আই বিশাখা ওরে বাজারে যত মজুক না ছুটে ছুটে ঘরেতে থাকে না রাধের মন ও সখী রে 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 ঘরেতে থাকে না রাধের মন। রাধারানী কি কৃষ্ণ কন্হैया কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই অষ্টসখী নয়ে আজ আমার রাধারানীর মস্তকে দধি দুগ্ধের পসরা তুলে দিচ্ছে। আজ আমরা সবাই মিলে তা মথুরার বাজারে তো যাবেন তো নাকি? সবাই সবাই যাবেন? তা আজ আমরা সবাই মিলে করতে করতে যাব। ও দিদি আরে তোরা করবি তো নাকি? আরে এদিকে দিদি তনে করবি তো? হ্যাঁ করবি? কি করতে করতে যাব? হ্যাঁ হরি বল। একটা কথা কি জানো তো, হরিবাসরে কোনোদিন কোনো খারাপ কথা হয় না। যার মনটা খারাপ সে খারাপটাই নেবে, আর যার মন ভালো সে ভালোটাই নেবে, তাই না? ওমা হরিবাসরে বসতে গেলে মনটা আগে ঠিক করতে হবে। আনচাল থাকলে কোনো দিকে হবে না।
কথাটা ভালোভাবে শুনতে হবে। পশরা গান মানে এটা রসের গান। যদি না রস থাকে তাহলে এখানে কেউ থাকবে না, সবাই উঠে চলে যাবে। ভালো লাগবে? ওমা এটা হচ্ছে কলিযুগ, তাই যুগের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের চলতে হবে, তাই না? তবে মথুরার বাজারে সবাই মিলে কি করতে করতে যাবো গো? দধি ব্যস্তে ব্যস্তে যাবি তো? এ দিদি পারে মাইরি। তা আমরা কি করতে করতে যাব? হরি নাম কৃষ্ণ নাম করতে করতে যাব, তাই না? তা সবাই মিলে বলবেন তো? হাতে করতালি দেবেন তো? হরি বল হরি বল। হাতে করতালি দিতে হলে কষ্ট, অন্য সময় হেভি ব্যাপার। দুটি বাহু তুলতে হরি বল মানে হরি ভাষণে লজ্জা করে। ওমা অনেক কথা অনেকে বলে, বাহু তুলতে গেলে একটা ধৈর্যের দরকার, ক্ষমতা লাগে, তাই না? হরি নামে সবাই তালি দিতে পারে না, আর সবার কপালে থাকে না। তা সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা সবাই মিলে যখন ওই মথুরার বাজারে যাব, তা আমার দেখতে দেখতে ললিতা বিশাখা এসে গেছে। তা ললিতা আর বিশাখা সুন্দর করে এক একটা করে গান গাইবে, আর আমরা ওই যমুনার কিনারে পৌঁছে যাব। তবে ললিতা তুই একটা সুন্দর দিকে গান ধর, যাতে করে আমরা সবাই মিলে ওই যমুনার কাছে যেতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধা রানী প্রেম দিবানী, আরে বাঁশির সুরে পাগলনি, আরে জল ফেলে জল আনতে যেত নীলে যমুনা। আমার রাধা রানী, আমার রাধা রানী, আমার রাধা রানী, আমার রাধা রানী মন ভালো না, ওই কালার প্রেমে দিবানা। আমার রাধা রানী মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী,
হরি বল। ওমা সবার ভালো লাগছে তো নাকি? সত্যি সত্যি না মিছামিছি? সত্যি যদি ভালো লাগে একটু অন্তর থেকে হাতের তালি দিন না সবাই মিলে। হরি বল হরি বল। বিশেষ করে আজকে আমরা যার জন্য আসতে পেরেছি, এই দাদা ভাইকে আজ আমরা মঞ্চে পেয়েছি। দাদা ভাই নামটা কি? গুরুপদ দলই মহাশয়। ওনার জন্য আপনাদের সামনে আসতে পেরেছি। উনি এই পসরা গানটি আপনাদের জন্য আনন্দ দেওয়ার জন্য উনি আজ এই পসরা গানটি উপহার দিয়েছে। তাই ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য সবাই মিলে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবং আমার কমিটির দাদা ভাইরা যেনারা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এত সুন্দর হরিসেবা করতে পারতো না, আর ভক্তদের আনন্দ দেওয়ার ব্যবস্থায় রাখতে পারতো না। আগামী দিন থেকে নামযজ্ঞ হয়েছে, তার সাথে সাথে নীলাগান পরিবেশন হয়েছিল। তাই ওই কমিটি দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিনামের ব্যবস্থা রেখেছিল। তাই ওই দাদা ভাইদের জন্য একটু জোর করে গ্রামবাসীর জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তবে বিশাখা, ললিতা গাইল, তুই একটা ভালো দেখে গান গাইবি আর আমরা সেই যমুনার কিনারে পৌঁছে যাব। Hare Krishna